কতগুলি মধুমক্ষিকা কবরের ভিতরে ঢুইকা ওই যে ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে, এক একটা ছিদ্রের মুখের মধ্যে এক একটা মধুমক্ষিকা বসে যাচ্ছে আর আগুন বের হওয়া বন্ধ হয়ে গেছে। এইভাবে এক একটা ছিদ্রের মুখের মধ্যে মধুমক্ষিকা বসলো, আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই কবরটা পুরা জান্নাতের বাগান হয়ে গেল। চৌধুরী সাহেবের ঘুম ভেঙে যায়। কি দেখলাম তদবির কি হতে পারে? আলেম উলামাদের কাছে যায়, কেউ তদবির বলতে পারে না। এবার আলেম উলামারা পরামর্শ দিল। একজন আলেম, বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন সময়ের মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ। অতএব আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যান। আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন আর বললেন, হুজুর এটার তাবির কি হবে? আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদানিং ভালো কাজ কি করছো? ভালো কাজ তো জানা নাই। ইদানিং ভালো কাজ কি করেছো বলো? কয়ে জানা নাই। না ভালো করে মনে করো। এবার চৌধুরী সাহেব বলে, ভালো কাজ বলতে এতটুকু মনে আছে, আমি মাদ্রাসার 2 জন ছাত্রকে মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া আদর করেছি, খাবার খাওয়াইছি। আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওই চৌধুরী সাহেব 2 জন মাদ্রাসার ছাত্রকে আদর কইরা মাথায় হাত বুলাইয়া দিয়া যে খাবার খাওয়াইছো, যে ভাত খাওয়াইছো, এক একটা ভাত এক একটা মধুমক্ষিকা হইয়া তোমার কবরের মধ্যে ঢুকে গেছে এবং কবরের ছিদ্র বন্ধ করে জাহান্নামের আগুন বন্ধ করে দিয়েছে। আর জাহান্নামের আগুন যার কবরে ঢুকবে না, জাহান্নামের শাস্তি যার কবরে প্রবেশ করবে না, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এক ওয়াক্ত খাবার খাওয়ায়া একটা লোক যদি নাজাত পাইতে পারে, আপনারা যারা মাদ্রাসা বানাইছেন, জায়গা দিয়েছেন, মাদ্রাসা বানাইছেন, টাকা দিয়া